আজকে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন আমাদের একটা ডিমান্ড ছিলই, বিরোধী দলনেতা বিভিন্ন সময়ে সে কথা বলেওছেন যে আমরা এলে পরে সমস্ত ওএমআরকে পাবলিশ করা হবে, এসএসসি 2016 আজকে পাবলিশ হয়েছে। আমরা চাইবো যে যোগ্যদের তালিকা নিয়ে নতুন করে কিউরেটিভ পিটিশন হোক, এই প্যানেলের মধ্যে যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করার জন্য সরকার অন্তত পদক্ষেপ গ্রহণ করুক। এবং যে কথাটা সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকে বলে আসছিল, অর্থাৎ সমস্ত ওএমআর প্রকাশ, আজকে সেটা সফল হলো। আর আমরা কি দেখলাম, যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের চিন্ময় মণ্ডল সহ মেহবুব মণ্ডলরা নিজেদের মামলা লড়ার থেকে বেশি করে সংগ্রামী যৌথ মঞ্চকে গালাগালি করেছেন, ভোটের রেজাল্ট বেরোনোর পরেই তারাই হয়ে উঠেছেন পরিবর্তনের কাণ্ডারির সব থেকে বড় ধারক এবং বাহক। ভুলে যাবেন না সাথী, এরাই কিন্তু রেড কার্পেট বিছিয়ে প্যানেল খারিজ হওয়ার পরে 3 দিনের মধ্যে ইন্ডোর স্টেডিয়ামে লোকজনকে ডেকে মুখ্যমন্ত্রীকে দিয়ে নাটক করিয়েছিলেন। এবং সেই সভার ভিতরে আমাদের ছেলেপিলেরা, বিশেষ করে পঙ্কজ, সুমন, রাজীব হাঁসদা, এরা গিয়ে যখন প্রতিবাদ করেছিল তখন এদেরকে কণ্ঠরোধ করেছিল, তারা তো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন। প্রাক্তন বিচারপতিকে গো ব্যাক স্লোগান দেওয়া, শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া। পশ্চিমবঙ্গের এইসব স্বার্থপর মানুষদের এত হাওয়া বদলের জন্যই মনে হয় সমাজটা এত ধসে গেছে, তার সর্ব অঙ্গ থেকে এত বেশি রোগের দুর্গন্ধ বেরোচ্ছে। এই সমাজটাকে, এই ব্যবস্থাকে যদি শুদ্ধ করতে হয় তাহলে এই সব ব্যাড এলিমেন্টদেরও চিহ্নিত করতে হবে। আর কোনো অযোগ্য ব্যক্তিকে দিয়ে কোনো যোগ্যের লড়াই যেমন হয় না, কোনো অসৎ ব্যক্তির হাতে কোনো সৎ উদ্দেশ্যের প্রতিষ্ঠা হতে পারে না। অন্তত এদেরকে দেখে সেটা বোঝা যাচ্ছে। আমরা চাই নতুন সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করুক। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সাথে সম্পূর্ণরূপে কোঅপারেশন করে নতুন বাংলা গড়ার কাজে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। অনেকে জিজ্ঞাসা করছেন আমাদের অবস্থান কি হবে। আমরা যেমন দল রাজনীতির বাইরে থাকা রাজনীতি সচেতন কর্মচারী সংগঠন ছিলাম, যাদের প্রথম এবং শেষ কাজ কর্মচারীদের স্বার্থ রক্ষা, রাজ্যের মানুষের স্বার্থ রক্ষা এবং সমস্ত ধরনের দুর্নীতির প্রতিবাদ করা, সেই পথে আমরা চলতে থাকবো।